আজ রবিবারের সকাল। তো আজ যেহেতু ভাত রান্না নেই সকালে, তো সেই জন্য আজ বানাবো একটু মুড়ি খাওয়ার জন্য ঘুগনি। তো নিয়ে নিয়েছি বরবটি কলাই, তো এরপর একটা আলু মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে এবার সেদ্ধ করে নেবো। তো এটাকে আমরা বরবটি বা ঘাংরা কলাইও বলি। তো তোমাদের ওখানে কী বলে সেটা আমাকে জানিও। ওই 3 সিটি মতো মেরেছি। এবার দেখে নিই হয়েছে কিনা সেদ্ধ। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে। এরপর বাটিতে ঢেলে নেবো। এবার কড়াই চাপিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিলাম গোটা জিরে, এবার কুচিয়ে রাখা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ লাল হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। দেখো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর টমেটোটা যেহেতু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো টমেটোটা সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার কিছুক্ষণ নেড়ে ভেজে এরপর দিয়ে দিলাম জল। তো আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখনও দিলেও প্রবলেম নেই। তো দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দেবো সেদ্ধ কলাই। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলাই, আর এর মধ্যে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিতে হবে। এবার নেড়ে ছেড়ে যেহেতু একটু ফুটবে সেজন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। এরপর দেখো ফুটে গিয়েছে। ফুটে গেলেই আঁচটা বন্ধ করে নামিয়ে নিলাম। ঘুগনির কালারটা দেখো কি সুন্দর হয়েছে। দেখো আমার ঘুগনি হয়ে গিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিলাম আমি আর বর। পেঁয়াজ কুচি, শসা আর ঘুগনি মুড়ি। আজ দই চিকেন বানাবো, সেই জন্য চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম দই। যেমন চিকেন নেবেন সেরকম হিসেবে দই নিতে হবে। এরপর নিয়ে এলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এরপর আরও দিতে হবে। এরপর দেবো আমি আদা রসুনের পেস্ট, আদার পেস্ট, আবার একটু নেড়ে ছেড়ে নেবো। এরপর দিয়ে দেবো টমেটোর পেস্টটা, এরপর দেবো কাঁচা লঙ্কা। এরপর 15-20 মিনিটের মতো ম্যারিনেট হতে দিয়ে দিলাম। এরপর যেহেতু এখন এত রোদ গরম আর দুপুরের টাইমে তরমুজ খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য বর কয়েকদিন ধরেই তরমুজ নিয়ে আসছে। তরমুজ খেয়ে রান্নাঘর চলে এসেছি। এবার 15-20 মিনিট পর কড়াই গরম করে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর গোটা জিরে, এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যেহেতু সেদ্ধ হয়ে গলে যাওয়ার জন্য দিয়ে দেবো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আর আমি লঙ্কা দিইনি, কারণ ম্যারিনেটের সময় আগে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনে লঙ্কা, তো বেশি আমরা ঝাল খাই না, তো সেই জন্যই। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেন থেকে দেখো কত জল বেরিয়েছে। তো সব পুরোটা ঢেলে নিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যে বাটিতে যেই মশলা লেগেছিলো সেই জলটাই ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। আর এখন জল দেবো না, নাড়াচাড়া হয়ে গিয়েছে। এরপর ওই জলটাই দেবো, আর জল দেবো না। এই চিকেন থেকেই যে জলটা বেরোবে সেই জল থেকেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো এরপর আমি ঢাকা দিয়ে দেবো। নেড়ে নিলাম। ঘন ঘন চিকেনটাকে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, কারণ যেহেতু চিকেনে জল ছাড়ছে আর নিচে যেহেতু আমরা মশলা দিয়ে দিয়েছিলাম আগেই, তো মশলাগুলো নিচে বসে যাওয়ার ভয় থাকে। তো আমি 2 মিনিট অন্তর নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখো অনেকটা জল বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম আমি গোটা রসুন দিলে চিকেনের মধ্যে একটা আলাদাই গোটা রসুন দেওয়ার ফলে চিকেনের টেস্ট একটু আলাদাই হয়ে যায়। তো এরপর দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো অনেকক্ষণ পর কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি
কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো আগে দিইনি, কারণ ক্যাপসিকামগুলো পুরো গলে যায়, তো এই জন্য আমি ক্যাপসিকাম দিয়ে ঢাকা দেবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্যালাডগুলো কেটে নেব। তো এই দেখো নাড়াচাড়া করে এবার বেশিক্ষণ, যেহেতু আমি বললাম ক্যাপসিকামটা সেদ্ধ বেশিক্ষণ করবো না, হালকা ভেজে নিয়ে এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি কিন্তু আর একবারও জল দিইনি, ওই চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল আর একটু যে জলটা দিয়েছিলাম ওটা থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার চিকেনটা দেখি হয়েছে কিনা, দেখো ফুটে গিয়েছে। এরপর দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে। এই দই চিকেন কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তো আমি বানাই মাঝে মধ্যে। তো দেখো চিকেন হয়ে গিয়েছে আমার, তো আমি আবার খেয়ে নিলাম। খেয়ে বাইরে বেরিয়ে দেখছি 1:30 মতো বাজে, আর বাইরের ভিউটা দেখো কত রোদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।